আমাদের মাঝে ভালো লোকের সংখ্যা কম হলেও সংঘবদ্ধ হতে হবে এবং আমাদেরকে আলোকের যোদ্ধা তৈরি করতে হবে। কসবা বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমনটাই বলেন অনুষ্ঠানের সভাপতি ও হোটেল স্টার প্যাসিফিকের ডিরেক্টর ফয়েজ হাসান ফেরদৌস। যে অধ্যাপক আবু সাইদ বলেছিলেন, আমাদের মাঝে ভালো লোকের সংখ্যা খুব কম, তার মাঝে আমাদের মাঝে যোগসাজশ নাই, আমরা বড্ড একা। খারাপ লোকেরা খুবই সংঘবদ্ধ, তারা একজন যদি হুক্কা হুয়া বলে 100 জন কিয়া হুয়া বলে এগিয়ে আসে। তাই আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। সংঘবদ্ধ হতে হলে, তাদের সাথে জয়ী হতে হলে আমাদেরকে আলোকের যোদ্ধা তৈরি করতে হবে। আর এই আলোকের যোদ্ধা তৈরি হবেন আপনাদের মধ্যখান থেকে। আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ প্রচণ্ড পরিশ্রমের বিনিময়ে আমাদেরকে গড়ে তুলতেছেন এবং আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার অনুরোধ, আপনারা আলোকের যোদ্ধা তৈরি করে দেন। একটা জাতিকে পরিবর্তন করতে হলে 2 ধরনের শ্রেণীর দরকার। একটা হলো মাতা পিতা, যারা পারিবারিক শিক্ষা দিবে, ধর্মীয় মূল্যবোধের প্রতি শিক্ষা দিবে এবং সততা শিক্ষা দিবে, এবং বাকি সব মানুষ গড়ার কারিগর হলো আমার শিক্ষক শিক্ষিকা। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ আপনারা সারা জীবন, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, আপনারা হলেন দ্বিতীয় মাতা পিতা। গোলাপ শাহ কিশোর সংঘের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় ও বিদ্যালয়ের শিক্ষক আইনুল হকের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে হোটেল স্টার প্যাসিফিকের অর্থায়নে কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের 35 জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান। এই সমাজের মানুষের প্রতি ভালোবাসার খাতিরে আমরা দেখতেছি যে ওনারা বিভিন্নভাবে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে ওনারা অনুদান দিয়ে যাচ্ছেন, সহায়তা করে যাচ্ছেন। তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা মুবারক এবং আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন তাদের আরো চিত্তের এবং বৃত্তের প্রসার ঘটান এবং সমাজের মানুষের জন্য ওনারা যেন আরো বেশি বেশি কল্যাণের কাজ করতে পারেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সমিতির সহসভাপতি মজিরুদ্দিন আনসার, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম সেলিম, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বিশিষ্ট মুরব্বী ও শিক্ষানুরাগী আসাবউদ্দিন, গোলাপ শাহ কিশোর সংঘের গভর্নিং বডির সভাপতি আবু আহমেদ শাহেদ সহ সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা নারীদের শিক্ষা অর্জনের নানা দিক তুলে ধরার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের এমন সহায়তার ভূয়সী প্রশংসা করেন। শহরে জন্ম, শহরে বসবাস এবং সবকিছুই শহর কেন্দ্রিক, অথচ নারীর টানে ওনারা যেভাবে নিজের এলাকায় এসে স্বহস্তে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষায় উৎসাহিত করার জন্য শিক্ষার্থীদের সহ বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান, ব্যক্তি সহ বিভিন্ন পর্যায়ে ওনারা সহযোগিতা করে যাচ্ছেন। মহান রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি এবং আমরা সবাই দোয়া করি যে এরকমের যারা সমাজ বিনির্মাণে নিজেদের শ্রম, নিজেদের অর্থ ব্যয় করে যাচ্ছেন, আল্লাহ যেন তাদেরকে আরো সহযোগিতা করার তৌফিক দান করেন। এই পরিবার আসলে বিত্ত এবং চিত্তের সমন্বয়ে এই পরিবার, যেটা আপনাদের জন্য গর্বের, কসবা গ্রামের গর্বের। স্টার প্যাসিফিকের পক্ষ থেকে যে আপনাদেরকে অনুদান দেওয়া হচ্ছে অত্যন্ত প্রশংসার দাবিদার। বিভিন্ন সামাজিক কার্যক্রমে যা আপনারা এই সমাজকে এগিয়ে নেওয়ার জন্য সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এটা সময় আল্লাহ যেন কবুল করে। ঘর বাড়ি নির্মাণ করে দিন, আমাদের অনেকের অসুস্থ হলে তা চিকিৎসার ব্যবস্থা করে দিন, তা নীরব নিবৃত্তি করে যান, সকলের জানা নেই, কিন্তু আমরা মুসলিমে কয়েকজন মানুষ জানি সেই আপনাদের যে মহান কৃতিত্বের কথা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার চেম্বার অব কমার্সের ডিরেক্টর সাকির আহমদ, সহসভাপতি এনাম উদ্দিন, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাইফুদ্দিন আহমদ নোমান সহ গোলাপ শাহ কিশোর সংঘের দায়িত্বশীলরা।
শিক্ষার হার ঠিকই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের নৈতিক অবক্ষয়, আমাদের গুরুজনের প্রতি শ্রদ্ধার জায়গাটা দিন দিন কমে আসছে। সেটা আসলে খুবই উদ্বিগ্নের বিষয়। আমি আশা করব আপনারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আপনাদের নীতি নৈতিকতায় এবং শ্রদ্ধার জায়গা থেকে শিক্ষক, গুরুজন প্রত্যেকের প্রতি আপনাদের শ্রদ্ধার জায়গাটা যাতে আরো দৃঢ় হয়। যারা ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে ওনারা যে অর্থ সহযোগিতা করছেন তাদের লেখাপড়া উন্নয়নের জন্য, এবং ভবিষ্যতে ওনারা আশ্বাস দিয়েছেন যে প্রত্যেক যারা ভালো লেখাপড়া করতেছে এবং তাদের আর্থিক সচ্ছলতা নাই, তাদের লেখাপড়ার দায়িত্ব ওনারা নেবেন। উনি আমাদের সাথে এই বিষয় নিয়ে আলাপ হয়েছে।